জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় কুলটির নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল মহিলা তৃণমূলের। সারা দেশ জুড়ে রান্নার জ্বালানি দাম বৃদ্ধি এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় সেই দৃশ্য দেখা মিলল আজ বিকেল ৫টায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুরে, যেখানে কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিয়ামতপুর নিউ রোড থেকে নিয়ামতপুর ধর্মশালা পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করা হলো একটি খালি গ্যাস সিলিন্ডার নিয়ে। এরপর মিছিল শেষে এক অভিনব কায়দায় দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়, যেখানে মহিলা তৃণমূল নেত্রী তথা আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র বলেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে ড্রেনে নোংরা জলে জ্বালানি গ্যাস তৈরি করা যায়, কিন্তু দেখা গেল যে আজ মহিলা তৃণমূলের তরফে প্রধানমন্ত্রীর কথা মতো ড্রেনে জল দিয়ে গ্যাস তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু সেটা হলো না। এই নিয়ে বিক্ষোভ দেখানো হলো। আজকের বিক্ষোভ মিছিলের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় 61 নম্বর ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর বাদল পুইতান্ডি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি সুব্রত সিনহা সহ অনেকে। দেখুন, যা ভারতবর্ষের অবস্থা, আমি আমাদের এলাকার কথা বলবো। গ্যাসের জন্য হাহাকার। মানুষ গ্যাস বুকিং করে গ্যাস পাচ্ছে না, বুকিং করার পরেও সেটা ক্যান্সেল করে দিচ্ছে। মানুষজনের প্রচন্ড সমস্যা হচ্ছে, বিশেষ করে মা বোনেরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে। তার বিরুদ্ধে আজ আমাদের প্রতিবাদ। শুধু প্রতিবাদ নয়, একটি পরীক্ষাও। আগামীকাল বাংলায় প্রধানমন্ত্রী, কাল 14 তারিখ তো, আগামীকাল বাংলার প্রধানমন্ত্রী আসছেন। তিনি আগে বলেছিলেন যে গটার থেকে গ্যাস, মানে নর্দমার জল থেকে গ্যাস বানানো যায়। আমরা সেটাও করে দেখলাম, আমরা সেটাও চেষ্টা করলাম মোদিজির ফর্মুলা অনুযায়ী, যে উনি বলেছিলেন একটা পাইপ চাই, একটা বর্তন চাই আর গ্যাস চাই, ওটা থেকে গ্যাস তৈরি হবে। আজকে এখানে এত মহিলা আছেন, আপনারা আছেন, সবার উপস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীর সেই টোটকা, সেই ফর্মুলা অনুযায়ী চেষ্টা করলাম, কিন্তু আবার সেই আগের মতো ব্যর্থতার সম্মুখীন হলাম। তাহলে প্রধানমন্ত্রীর ফর্মুলা ফেলিয়ার হয়ে গেল। আগামী দিনে আপনাদের মাধ্যমে আমাদের বার্তা প্রধানমন্ত্রীকে, কাল যেহেতু বাংলায় আসছেন, বাংলার মা বোনেরা আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, আপনার ফর্মুলা ফেল হয়ে গেছে। আমাদের গ্যাসের ব্যবস্থা করে দিন, গ্যাসের দাম কম করা হোক। 60 টাকা আবার গ্যাসের দাম বেড়ে গেছে, আপনি গ্যাসের দাম কম করুন, না হলে আগামী দিনে এর ফল আপনি ভুগবেন। আমার নাম ইন্দ্রাণী মিশ্র। এটা অনেকদিন আগে আমাদের করা উচিত ছিল। তার কারণ আমাদের যিনি বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং আমাদের এমআইসি ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে মহিলারা জড়ো হয়েছিল এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে এই যে গ্যাসের দাম বাড়ছে এবং গ্যাসের নিয়ে যে হাহাকার, এটা শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষের। তো প্রতিবাদ একমাত্র করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও পথে নেমেছেন, আমরাও পথে নেমেছি। শুধু একটা কথা বলতে চাই, এই সরকার হচ্ছে মিথ্যাবাদীর সরকার। আর মাননীয় প্রধানমন্ত্রী, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দিতে চাই, মিথ্যা কথাটি বলা শেষ করুন। মিথ্যা দিয়ে কোনো কাজ সফল হয় না। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের মা বোনেরা আজকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী হিসাবে আমাদের ভারতবর্ষে আছেন এবং আগামী দিনে থাকবেন কিনা সেটাও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এখন দেখা গেল ড্রেনের মাধ্যমে ওই এক পাইপ ঢুকিয়ে গ্যাস সিলিন্ডারে কি করলেন সেটা? এটা হলো যখন তেল নেই, গ্যাস নেই, তখন উনি বলছেন জলে নাকি আগুন জ্বলবে, গড্ডারে, হ্যাঁ, মানে ড্রেনে আগুন জ্বলবে। তো আমরা ট্রাই করে দেখলাম জলে আগুন জ্বলছে কিনা। এই যে মিথ্যা কথা, বারবার উনি মিথ্যা কথা বলছেন, ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছেন মিথ্যা কথা বলে বলে। আমি শুধু একটাই অনুরোধ করবো ওনাকে, মিথ্যা কথা না বলে উন্নয়নের দিকে, ডেভেলপমেন্টের দিকে কাজ করুন। এটা একটাই আমাদের, যে দেখুন রেলটা ওদের সরকারের মধ্যে পড়ে, মন্ত্রিত্ব এদের, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ওনারা রেলটাকে ভাবছে পৈতৃক সম্পত্তি। সেই পৈতৃক সম্পত্তি ভাবলে তো হবে না। আজকে বলছে রেলের সংকোচন করতে হবে, কর্মী সংকোচন করতে হবে, যে এইগুলো তো দেখা দরকার। আমি একটাই কথা বলবো, নিশ্চয়ই আপনি যদি স্পেশাল ট্রেনের আয়োজন করেন, প্রত্যেকটি রাজনৈতিক দলকে ওইভাবেই ফেসিলিটি দেওয়া উচিত। কিন্তু আপনি করছেন কি? আপনি রাজনীতি করছেন। ভারতবর্ষের মানুষ জেনে গেছেন আপনি উন্নয়নের চেয়ে রাজনীতিটা বেশি পছন্দ করেন। এটা তো করা উচিত নয়। আপনি একজন মহান ব্যক্তি, তো আপনার তো ভাবা উচিত যে আমরা যদি এখানে স্পেশাল ট্রেন বন্দোবস্ত করে
লোক ভরাট করি, লোককে জমায়েত করি, তাহলে আগামী দিনে প্রত্যেকটি রাজনৈতিক দলকেও সেই জিনিসটা আপনাকে দেওয়া হবে। আপনার নাম এবং পরিচয় বলুন। আমার নাম বাদল পুইতর্ডি, আমি কাউন্সিলর এবং ব্লক 1-এর সভাপতি তৃণমূল। প্রথমে একটা কথা বলি যে আমরা তৃণমূল যখন ব্রিগেড সভা করি তখন রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও আমরা কোনো রেল পাই না, কোনো ট্রেন পাই না। আজকে বরাকর থেকে, যেহেতু পশ্চিমবাংলায় ওদের লোক কম, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসার জন্য রাত্রি 8:30টায় বরাকর থেকে একটি ট্রেন দেওয়া হয়েছে, বরাকর টু হাওড়া স্পেশাল বিজেপি ট্রেন। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে যাবে। তো এই ট্রেনের মাধ্যমে তারা লোক নিয়ে গিয়ে বিভিন্নভাবে ভিড় করবার চেষ্টা করছে, করুক। মজার কথা হলো, গত 2021-এর বিধানসভা নির্বাচনে মোদিজি বারবার এইখানে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, ঘুরে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রেখেছিলেন, লম্বা দাড়ি। তাই মানুষ সেদিন মজা করে বলল যে মোদি ভারী দুষ্টু লোক, ওর দাড়িতে উকুন হোক। আমরা বললাম সেটাই যদি হয় তাহলে পরবর্তীকালে দেখা যাবে এবার তিনি দাড়ি কেটে কখনো বিবেকানন্দ অথবা নেতাজি হতে চেষ্টা করছেন। মোদিজির এই যে নোংরামি, বাংলাকে নিয়ে নোংরামি, মোদিজির যাত্রা উপলক্ষে, পরিবর্তন যাত্রা উপলক্ষে রবীন্দ্রনাথের মুখের ওপর যেটা হাওড়ায় স্টিকার লাগানো হয়েছে, মোদিজি স্টিকার, এটা বাংলায় কালচারে চলে না। এবং মোদিজি একবার নয় 100 বার আসুন, বাংলার বাড়িতে বাড়িতে বসে বসে খান, ঘুরে বেড়ান, ভাষণ দিন, যাই কিছু করুন। পশ্চিম বাংলায় আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন করে চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার হতে চলেছে, এটা খালি সময়ের অপেক্ষা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি যতই নোংরামি করে নিক, আজকে আমাদের দলের মহিলা কর্মীরা গ্যাস নিয়ে করলেন, আজকে যে অবস্থা দাঁড়িয়েছে গোটা পশ্চিমবাংলার, গোটা ভারতবর্ষের, তার জবাব পশ্চিমবাংলা থেকে এই নির্বাচনে বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ দেবে তথা ভারতবর্ষের মানুষ দেবে, যেটা মোদিজির আগামী দিনগুলোতেও মনে থাকবে, আতঙ্কের সঙ্গে কাটাবে 2026-এর নির্বাচনের পর। আপনার নাম আর পরিচয় বলুন। সুব্রত সিনহা, সাধারণ সম্পাদক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।